খ্রিস্টান পরিবারের কোনো ব্যক্তি মারা গেলে ৩ দিনের সভা প্রার্থনা বা ৪০ দিনের সভা প্রার্থনা, এই বিষয়টা নিয়ে মানুষ খুব সিরিয়াস। যদিও এই বিষয়টা করতেই হবে এরকম কোনো বিষয় নেই। অবশ্যই এক ব্যক্তি মারা গেলে শোকের বিষয় থাকে একটা পরিবারে, তার স্মৃতির উদ্দেশ্যে প্রার্থনা সভা দেওয়া অবশ্যই ভালো। ঈশ্বরের গৌরবার্থে সমস্ত কিছু করা যায়, যেগুলো ঈশ্বরের বাক্য অনুযায়ী হয়। কিন্তু সেটা ৩ দিনের দিনই করতে হবে, ৪০ দিনের দিনই করতে হবে, না করলে কিছু একটা খারাপ, এরকম কিন্তু কোনো বিষয় না। কিন্তু অনেক মানুষ এটা মনে করে। প্রভু যিশু, যিনি আমাদের একমাত্র মুক্তিদাতা, সমস্ত পৃথিবীর মানুষের একমাত্র মুক্তিদাতা, তিনি সমস্ত মানুষের পাপের ভার নিয়ে মৃত্যুবরণ করেছেন, তৃতীয় দিবসে বেঁচে উঠেছিলেন। এবং সেই কারণে ৩ দিনের সভা দিতে হবে, এবং তিনি ৪০ দিন পৃথিবীতে মানুষকে দেখা দিয়ে পরে স্বর্গে উঠে গেছিলেন, এই জন্য ৪০ দিনেই সভা দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এবং কেউ যদি মনে করে এগুলো না করলে কিছু একটা ভুল হবে, তাহলে সে ভুল করছে, কারণ বাইবেল এই শিক্ষা দেয় না। অবশ্যই স্মৃতির উদ্দেশ্যে প্রার্থনা রাখাই যায়, প্রার্থনা সভা মণ্ডলীর লোকজনকে ডেকে অবশ্যই করা যায়। কিন্তু সেটা ৭ দিনেও হতে পারে, ৫ দিনেও হতে পারে, ১৪ দিনেও হতে পারে, সে একটা সময় বুঝে করাই যায়। মানুষ ৩ দিনের ৪০ দিনের সভা এই বিষয়টাকে যতটা পুঙ্খানুপুঙ্খভাবে মানার চেষ্টা করে, ঈশ্বরের অন্য বাক্যগুলোকে সেইভাবে বোঝার বা মানার চেষ্টা করে না। অর্থাৎ বাহ্যিক বিষয়গুলো মানুষের বেশি, আত্মিক বাইবেলের বিষয়গুলো আমাদের ভিতরে বেশি হওয়া উচিত। এবং কোনো ব্যক্তি যখন মারা যায়, মৃত ব্যক্তির, তার আত্মার শান্তির উদ্দেশ্যে প্রার্থনা রাখার কোনো প্রয়োজন নেই। তার স্মৃতির উদ্দেশ্যে অবশ্যই প্রার্থনা রাখা যায়, ঈশ্বরের গৌরবার্থে। কিন্তু আমরা প্রার্থনা করব ঈশ্বর তাকে ক্ষমা করে দেবে এবং সে স্বর্গে চলে যাবে, এরম হয় না। সে যদি সঠিক বিশ্বাস করে, সে যদি সত্য বিশ্বাস করে, যেভাবে বাইবেলে লেখা আছে যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে, তার অনুগ্রহকে যথেষ্ট মনে করে, সে ঈশ্বরের কাছে যাবে, সে প্রার্থনা না দিলেও চলে যাবে। আর সে যদি বিশ্বাস না করে, তাহলে সবাই মিলে প্রার্থনা করলেও কিছু হবে না। মৃত ব্যক্তির আত্মা যাতে শান্তি পায়, এই জন্য প্রার্থনা রাখার কোনো প্রয়োজন নেই। এরকম চিন্তাভাবনা নিয়ে প্রার্থনা রাখা ভুল, বাইবেল অনুযায়ী ভুল। স্মৃতির উদ্দেশ্যে তার স্মৃতিকে স্মরণ করে ঈশ্বরের গৌরবার্থে প্রার্থনা অবশ্যই রাখা যায়। এবং মৃত ব্যক্তির কফিনের ভিতরে বাইবেল দিয়ে দেওয়া, এই সমস্ত করা উচিত না। এগুলো করে কোনো লাভ হয় না। জীবিত অবস্থায় আমাদের ঈশ্বরের বাক্য বুঝতে হবে, ঈশ্বর বোঝার জন্য আমাদের যথেষ্ট সময়, সুযোগ, বুদ্ধি, জ্ঞান সমস্ত কিছু দেন। মৃত ব্যক্তির কফিনের ভিতরে বাইবেল রেখে দিয়ে কোনো লাভ হয় না, বরং এইটা বাইবেলকে অপমান করা হয়, ঈশ্বরের বাক্যের প্রতি একটা অপমান করা হয়, যেগুলো আমাদের করা উচিত না। অর্থাৎ আমাদের বুদ্ধিমানের মতো চলা উচিত প্রভু যিশুতে বিশ্বাসী হিসাবে।